বরবাদের এত বড় গ্র্যান্ডার নিয়ে কি বললেন অভিনেতা মিশা সওদাগর। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যাই হোক আবারও ভিডিও করতে বসছি। একটি খবর সকালেই চোখে পড়েছে, তো সেই খবরটাকে নিয়ে এখন কথা বলবো যে বরবাদ যে গ্র্যান্ডারে শুট করা হয়েছে, বাংলাদেশের অভিনেতা বা অভিনেত্রী যারা এত বড় ছবিতে হয়তো কাজ করেনি তারা কি বলছে, এবং তার মধ্যে মিশা সওদাগর একটা স্টেটমেন্ট দিয়েছে এই বরবাদের গ্র্যান্ডারটাকে নিয়ে। বরবাদের এত বড় বাজেট, যেই এত বড় স্কেলের যেহেতু ছবি, সেটাকে নিয়ে তিনি কি বলেছেন সেটা শুনবো। তার আগেই বলে রাখি, বরবাদ টিমের পক্ষ থেকে কিন্তু মেহেদী হাসান, হৃদয় ভাই থেকে শুরু করে বরবাদ টিম সবাইকে কিন্তু জানিয়েছে রমাদান মুবারক। এই দেখো, টিমের তরফ থেকে একটা পোস্টও এসছে। আমরা সবাই জানি রমজান মাস অলরেডি শুরু হয়ে গেছে, এবং টিমের পক্ষ থেকে যেটা আর কি লেখা হয়েছে যে রমাদান মুবারক ফ্রম দ্য টিম বরবাদ, উইশিং ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আ ব্লেসড রমাদান ফিল্ড উইথ হ্যাপিনেস অ্যান্ড টুগেদারনেস, হ্যাশট্যাগ বরবাদ, রমাদান করিম অ্যান্ড রিয়েল এনার্জি প্রোডাকশন। তো আজকে থেকে রমজান মাস শুরু হলো, আমরা সবাই জানি, এবং সবাই ভালো রকমভাবে থাকুন এটাই আশা করব। এবং চলো খবরে ফেরা যাক, মিশা সওদাগর স্যার কি বলছে বরবাদের এত বড় গ্র্যান্ডার নিয়ে। এর আগেও কিন্তু মিশা সওদাগর অনেক কিছুই স্টেটমেন্ট দিয়েছে বরবাদের ক্যারেক্টারগুলোকে নিয়ে, বা শাকিব খানকে এরকম লুকে যে আগে কেউ দেখেনি, এটা নিয়েও মিশা সওদাগর বলেছেন। কিন্তু আবারও নতুন করে চ্যানেল আইকে একটা ইন্টারভিউ মিশা সওদাগর দিয়েছেন, এবং সেখানে বলছে, আমি মিশা বলছি, বরবাদ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি। এটার স্টেটমেন্টে বরবাদের গল্প অবশ্যই আলাদা, এবং বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল ছবি এটি। একই সঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এটি, এবং টেকনিক্যাল দিক সবচেয়ে উন্নত মানের। এটা একেবারে বাংলাদেশেরই সিনেমা, কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনারা ছবি দেখার সময় আমার কথার সঙ্গে মিলিয়ে নিন। আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের বরবাদ ছবি প্রসঙ্গে কথাগুলো বলেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। দুদিন আগে ছবিটির প্রকাশিত টিজারে দেখা গেছে তাকে, নতুন মিশাকে দেখে অনেকে চমকে গেছেন। তিনি আরও বলেন, আমি প্রায় হাজারো সিনেমা করেছি, কিন্তু বরবাদের এই ক্যারেক্টার আমার কাছে একেবারে নতুন। শুধু আমি না, সাকিবের ক্যারেক্টার এবং লুকেও একেবারেই আলাদা। বরবাদ নির্মিত হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে। মিশা বলেন, এত বড় ছবিতে ইনভেস্ট করেছেন প্রযোজক শারিন আপু। তিনি এডুকেটেড এবং বিচক্ষণ মানুষ। নিশ্চয়ই তিনি দীর্ঘদিন ধরে প্ল্যান করে বরবাদের মতো ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই জন্য তাকে মন থেকে ধন্যবাদ জানাই। একজন শিল্পী হিসেবে বলবো, তার মতো বড় মনের প্রযোজক এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও দরকার। বরবাদের সঙ্গে ঈদে দাগি এবং জঙ্গলি নামে আরও দুটি ছবি আসছে। মিশা মনে করেন এই ৩ ছবি দর্শকদের মনোরঞ্জন করবে, তাই তিনি বলেন, দর্শকদের বঞ্চিত হওয়ার সুযোগ নেই। সিনেপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন এবং ডিজিটাল মিডিয়াতে ছবিগুলোর জয় জয়কার থাকতে পারে। দেখো বন্ধুরা, এইখান থেকে ক্লিয়ার হয়ে গেল, মানে তিনি হাজার থেকেও বেশি, মানে হাজারেরও বেশি সিনেমায় কিন্তু অভিনয় করেছেন, এবং এতটাই জনপ্রিয়তা তার যে এতগুলো সিনেমাতে সে এমন কখনো ক্যারেক্টার কখনো করেনি। বরবাদ ছবিতে তিনি যে ক্যারেক্টারটা করতে চলেছে, এবং এতগুলো সিনেমার মধ্যে সব থেকে ব্যয়বহুল সিনেমা হচ্ছে বরবাদ। সেটা আমরা টিজারে প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা ফ্রেমের যেই সেট থেকে শুরু করে প্রপ সব দেখেই বুঝতে পারছি, এবং এক একটা অ্যাকশন ও সেই গাড়ির সিকোয়েন্স, মানে আলাদাই। বাংলা ছবিতে এগুলো কল্পনাই করা যায় না। তো সেই জায়গায় এটা ঢালিউড সিনেমা, এটা পুরোটাই একটা বাংলাদেশি সিনেমা, কিন্তু এর মানে স্ট্যান্ডার্ডটা পুরোটাই ইন্টারন্যাশনাল লেভেলের। এটাই আমি বারবার তোমাদের বলছি যে এর স্ট্যান্ডার্ড, মানে এর যে কোয়ালিটি, যেটা কিন্তু এর আগে বাংলাদেশের কোনো সিনেমার ক্ষেত্রে এরকম কোয়ালিটি সিনেমা বা এরকম হাই স্ট্যান্ডার্ডের সিনেমা কিন্তু হয়নি। এটা প্রযোজকের কথা বলি বা প্রডিউসারের কথা বলি, মানে অভিনেতাদের কথা বলি, সবাই কিন্তু এই কথাটা বারবার মেনশন করছে। বরবাদ এমনই একটা ছবি, যেই ছবিটার স্ট্যান্ডার্ড বহুত হাই স্ট্যান্ডার্ড। মানে এরকম কোয়ালিটি, এরকম ব্যয়বহুল ছবি বাংলাদেশে আগে কখনো হয়নি। তো এটার জন্য অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে মিশা সওদাগরের যে ক্যারেক্টারটা, সে এরকম ক্যারেক্টার আগে কখনো করেনি। যেমনটা তাকে নিয়েও প্রশংসা হচ্ছে বরবাদের টিজারে, তাকে প্রথম ঝলকেই আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে শাকিব খানের লুক তো অবশ্যই। এবং আই থিঙ্ক সম্ভাবনা রয়েছে, যেহেতু প্রথমে এই ডায়লগটা হচ্ছে, তো হয়তো মানে শাকিব ভাইয়ের বাবার ক্যারেক্টারই আমরা হয়তো মিশা সওদাগরকে দেখতে পেতে চলেছি, হতেই পারে। যাই হোক, তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরো আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।